নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। 10/7/2026 স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের যে অর্ডারটি বেরিয়েছে সেটা কম বেশি সকলেই দেখেছেন। এছাড়াও এসওপি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বেরিয়েছে, যা এই চ্যানেলে শেয়ার করা হয়েছে। আপনারা চাইলে সহজেই সেটা দেখে নিতে পারেন। সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে সমস্ত ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বা ডিপিএসসি তাদের নিজের মতো করে পদক্ষেপ গ্রহণ করছে। কোন কোন জেলা এই পরিপ্রেক্ষিতে অর্ডার বের করলো বা কোন কোন পদক্ষেপ গ্রহণ করলো আপনাদের সামনে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে বেরিয়েছে 15/7/2026। এখানে সমস্ত এসআইএফ স্কুলদের উদ্দেশ্যে করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে কালেকশন অ্যান্ড সাবমিশন অফ ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফর রেশনালাইজেশনস অফ প্রাইমারি টিচার্স। চিঠিতে বলা হয়েছে ডেফিসিট যুক্ত যে স্কুলগুলো আছে সেই সমস্ত স্কুলের লিস্ট কিন্তু পাঠাতে হবে একদম ডিপিএসসিকে, এবং তার একটা নিজস্ব ফরম্যাট কিন্তু একদম গুগল স্প্রেডশিটে দিয়ে দেওয়া হয়েছে। সেই স্প্রেডশিট ইউজ করতে বলা হয়েছে এসআই সাহেবদেরকে, এবং তার সঙ্গে অবশ্যই চিঠিতে এনক্লোজ করা এসওপিটা কিন্তু দেখে নিতে হবে। এবং পাশাপাশি এই চিঠিতে একটা নতুন অ্যাপ্লিকেশন অ্যাটাচ করা হয়েছে, যেখানে টিচার অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ইউজ করবে যে সমস্ত স্কুলে জিরো এনরোলমেন্ট স্কুল আছে এবং স্কুল হ্যাভিং সারপ্লাস টিচার বা সারপ্লাস টিচার আছে, তারা কিন্তু এই ফরম্যাটটা ইউজ করে একদম অ্যাপ্লাই করবে। এবং নিচে বলা হয়েছে 17/7/2026 পর্যন্ত জিরো এনরোলমেন্ট স্কুল যেগুলো আছে সেটা দিতে হবে। তার সাথে অল টেম্পোরারি প্লেস টিচার্স অফ সারপ্লাস স্কুলস ই প্রেজেন্টলি রিকোয়ার্ড অ্যাট দ্য প্লেস পোস্ট উইদিন 20/7/2026। যদি কোনো উইলিং সিনিয়র টিচার থাকেন যিনি সারপ্লাসে আসতে চাইছেন, তারও কিন্তু উইদিন 23/7/2026 মধ্যে নিতে হবে, এবং জুনিয়র টিচার অফ সারপ্লাস স্কুল তাদেরও কিন্তু উইদিন 30/7/2026 মধ্যেই নিতে হবে। সমস্ত এসআই অফ স্কুল কী করবেন, সেই সমস্ত অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো একদম উইথ এ প্রপার ফরওয়ার্ডিং নোট বা রিকমেন্ডেশন দিয়ে সেটা কিন্তু নেক্সট উইকের মধ্যে অবশ্যই ডিপিএসসিকে পাঠাবে। দেখুন, এনক্লোজ করা হয়েছে এসওপি এবং ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফরম্যাট। চিঠিতে যে এসওপিটি অ্যাটাচ করা হয়েছে অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরটা অ্যাটাচ করা হয়েছে, এটা কাদের জন্য? ট্রান্সফার অফ টিচার্স ফ্রম জিরো এনরোলমেন্ট স্কুল অ্যান্ড রেশনালাইজেশন অফ সারপ্লাস প্রাইমারি টিচার্স। এসওপি সংক্রান্ত যাবতীয় তথ্য সম্বলিত একটা ভিডিও আমার এই ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। নর্থ 24 পরগনা ডিপিএসসি একদম স্ট্যান্ডার্ড ট্রান্সফার অ্যাপ্লিকেশন ফরম্যাট একটা অ্যাটাচ করে দিয়েছে। এই ফরম্যাট ইউজ করে যারা সারপ্লাস ট্রান্সফার আছেন বা জিরো এনরোলমেন্ট স্কুলযুক্ত যে সমস্ত স্কুলে টিচার আছেন, তারা কিন্তু এই ফরম্যাট ইউজ করে অ্যাপ্লিকেশন করবেন। একদিকে ডেট অফ বার্থ, নাম, ডেট অফ ফার্স্ট জয়নিং, প্রেজেন্ট স্কুল নেম, এনরোলমেন্ট অফ প্রেজেন্ট স্কুল, ল্যাঙ্গুয়েজ স্টাডিড অ্যাট এমপি অর এইচএস লেভেল, রিজন ফর ট্রান্সফার, এরকম সমস্ত অ্যাটাচমেন্ট কিন্তু এই ফরম্যাটে দেওয়া আছে। ডান দিকে এমপ্লয়ি কোড, ডেট অফ জয়নিং প্রেজেন্ট স্কুল, ডেজিগনেশন এটি অর এইচটি সার্কেল, টোটাল নাম্বার অফ টিচার ইন প্রেজেন্ট স্কুল, এরকম টোটাল একটা ইনফরমেশন কিন্তু দিতে হবে। পাশাপাশি সারপ্লাস যুক্ত টিচার যিনি আছেন, যিনি অ্যাপ্লাই করবেন ডেফিসিট যুক্ত স্কুলে, সেই রকম কিন্তু স্কুল বেছে নিয়ে প্রেফারেন্সে দিতে হবে। এখানে 1, 2, 3, 4, 5 এই 5টা প্রেফারেন্স দিতে হবে, যদিও এসওপিতে 3টে প্রেফারেন্সের কথাই কিন্তু বলা হয়েছিল। যাই হোক, আপনি যে স্কুলগুলো প্রেফারেন্স আকারে দেবেন সেখানে কিন্তু সার্কেল, এনরোলমেন্ট এবং তাছাড়া নাম্বার অফ দ্য টিচার এক্সক্লুডিং প্যারা টিচার এটা কিন্তু দিতে হবে। ডান দিকে নিচে কিন্তু অ্যাপ্লিকেন্ট অর্থাৎ টিচার সই করবেন, এবং বাঁ দিকের নিচে কিন্তু রেকমেন্ডেশন করবেন এসআই অফ স্কুল। এর আগে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল 14/7/2026 একদম সারপ্লাস অ্যাডজাস্টমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের ইনভাইটেশনের জন্য একটা কিন্তু অর্ডার বের করেছিল, যেটা কিন্তু আপনারা সকলেই কম বেশি দেখেছেন। মুর্শিদাবাদ ডিপিএসসির ক্ষেত্রে উইলিং টিচার কিন্তু অ্যাপ্লাই করবেন, এবং সেক্ষেত্রে কিন্তু এসআইএফ স্কুল রেকমেন্ডেশন করবেন বা ফরওয়ার্ড করবেন একদম প্রপার ওয়েতে। যাই হোক, সারপ্লাস ট্রান্সফার সংক্রান্ত ডিপিএসসিগুলো এক এক করে তাদের নিজস্ব অর্ডার বের করছেন এবং কোন কোন পদক্ষেপ গ্রহণ করছেন তা কিন্তু এসআইএফ স্কুলদের উদ্দেশ্যে চিঠিগুলি করছেন। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।